আসসালামু আলাইকুম ভাইরা। তো পুরো দেশ জুড়ে এখন প্রোটেস্ট চলছে, পুরো দেশের সব জায়গায় এখন প্রোটেস্ট চলছে কি নিয়ে? ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে প্রোটেস্ট চলছে। তো এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটা সরকার পাস করাতে চাইছে, কিন্তু মুসলিমরা চাইছে যে এটা যেন পাস না হতে পারে। এই বিলের সংশোধন সরকার চাইছে, কিন্তু মুসলিমরা ভাবছে যে হয়তো সংশোধন করতে গিয়ে যে ওয়াকফের জমিগুলো, যে ওয়াকফের জায়গা, সেইগুলো সরকার হাতিয়ে নিতে চাইছে। তো সেই জন্যে মুসলিমরা এখন বিভিন্ন জায়গায় প্রোটেস্ট করছে। কিন্তু প্রোটেস্ট করতে গিয়ে বেশিরভাগ আমাদের এই পশ্চিমবঙ্গে প্রোটেস্ট করতে গিয়ে হাঙ্গামা বেশি হচ্ছে। যেরকম অনেক জায়গায় জঙ্গিপুর, কাশীপুর, জঙ্গিপুর এইসব জায়গাগুলোর একদম মানে শান্তিভাবে প্রোটেস্ট করা বাদ দিয়ে এখানে হই হাল্লা, হাঙ্গামা, ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া, এইসব অনেক রকমের কিন্তু হাঙ্গামা এখানে সৃষ্টি হচ্ছে। তো প্রোটেস্ট করতে গেলে পিসফুলি প্রোটেস্ট হওয়া দরকার। পিসফুলি প্রোটেস্ট হবে, তাতে খুব সুন্দর লাগবে। সব জায়গাকার লোক সেখানে একসঙ্গে হবে, সব জায়গাকার লোক একসঙ্গে হয়ে সেখানে একটা প্রোটেস্ট হবে। হোক না, প্রোটেস্ট হতে থাক মাসের পর মাস। যেরকম পাঞ্জাবের যেরকম শিখরা, ওদের সঙ্গে আমাদের শেখার দরকার যে ওরা কিভাবে প্রোটেস্ট করেছিল। কৃষি আইন যখন সরকার পাস করানোর জন্য উঠে পড়ে লেগেছিল, তখন তারা মাসের পর মাস একদম প্রোটেস্ট, শান্তি শৃঙ্খলা বজায় রেখে একদম তারা প্রোটেস্ট করে চলেছিল একদম। কিন্তু তারা এইরকমভাবে হাঙ্গামা করেনি। তারা রোদ গরমে বৃষ্টিতে তারা ভিজে তাও প্রোটেস্ট করেছে, মানে শান্তিভাবে প্রোটেস্ট করেছে। কিন্তু যখন এই মুসলিমরা প্রোটেস্টের নামে যখন বেড়ায়, তখন একদম মানে ঝামেলা, হই হাল্লা, হাঙ্গামা হয়ই। মানে যে কোনো প্রোটেস্ট এরা যখনই করতে বেরোয় তখনই হাঙ্গামা এরা করেই। কারণ কি? কারণ এদের বুদ্ধির অভাব। এই মুসলিমরা এখনকার যারা মুসলিম জেনারেশন, এদের বুদ্ধির অভাব আছে। যুবক ছেলেরা হঠাৎ করে হুই করে উঠছে, এই ভাঙচুর করে দিই, হঠাৎ করে ভাঙচুর করে দিচ্ছে, এই আগুন লাগিয়ে দিচ্ছে। পরে কি হবে সেটা ভাবছে না। প্রোটেস্ট করতে গিয়ে থানায় বসে থাকছে, প্রোটেস্ট করতে গিয়ে মাথা ফাটিয়ে নিয়ে চলে আসছে, প্রোটেস্ট করতে গিয়ে কাউকে মেরে চলে আসছে। এটা প্রোটেস্ট না, এটা হচ্ছে মস্তানি। তো প্রোটেস্ট করতে গেলে পিসফুলি আমাদেরকে প্রোটেস্ট করতে হবে, নইলে না ঘরে বসে থাকে অনেক ভালো। তো প্রোটেস্ট যদি করতে হয় তাহলে পিসফুলি করতে হবে। যদি আপনারা মনে করেন যে ভাঙচুর করে আমরা জিতে নেব, ভাঙচুর করে সরকারের সঙ্গে আমরা জিতে নেব, কখনো পারবেন না। সরকার যদি মনে করে যে আমরা এটা লাগু করব, তা লাগু করবেই। আপনারা ওই কোনো কিছু ভাঙচুর করে কোনো কিছু করতে পারবেন না, বরঞ্চ আপনাদের উপরে আরও বেশি কড়াভাবে আইন চাপিয়ে দেওয়া হবে। তো ভাঙচুর না করে পিসফুলি যেন প্রোটেস্ট করা হয়, সেটাই আমরা বলতে চাইছি যে পিসফুলি যেন প্রোটেস্ট হয়। অনেক জায়গায় আবার পিসফুলি প্রোটেস্ট হচ্ছে, কিন্তু অনেক জায়গায় পশ্চিমবঙ্গে অনেক জায়গায় এমন আছে যেখানে প্রচুর ভাঙচুরও হচ্ছে, এই প্রোটেস্টের নামে ভাঙচুর হচ্ছে। তো আমরা মুসলিম আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন অন্যের কষ্ট না হয়। আমরা হয়তো প্রোটেস্ট করতে গিয়ে অন্যকে কষ্ট দিচ্ছি, এটা আমাদের মুসলিমদের মানে উচিত না। আর সরকার এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটা কেন সংশোধন করতে চাইছে, এতে এক্সট্রা সরকার মানে নিজের হাতে কেন রাখতে চাইছে এই বিষয়টা, ওয়াকফের যে জমি, এই পুরো বিষয়টা, ওয়াকফের মসজিদ, মাদ্রাসা, যত কিছু আছে ওয়াকফের সম্পত্তির ওপরে সরকার হক জমাইতে চাইছে কেন, সেটাও জানতে হবে। এই মুসলমানদের গাফিলতের জন্যেই এতদিন ধরে মুসলমানদের কাছে আছে এই ওয়াকফের জমি, ওয়াকফের সম্পত্তি, সমস্ত কিছু মুসলমানদের কাছে আছে। কিন্তু এইগুলো মিসইউজ করা হচ্ছে, অনেক জায়গায় মিসইউজ করা হচ্ছে। মিসইউজ কাদের দ্বারাই করা হচ্ছে? এই মুসলমানদের দ্বারাই করা হচ্ছে মিসইউজ। তো মুসলমানরাই করছে মিসইউজ। তো ওভারঅল বলতে গেলে যে মুসলমানদের কাছে এতদিন ধরে এই ওয়াকফের জমিতে 10 লক্ষ একর জমি তাদের কাছে আছে। তো তারা এই সম্পত্তি নিয়ে এতদিন করেছে কি? এই সম্পত্তি নিয়ে ইউজ হয়নি, মিসইউজ হয়েছে, বেশিরভাগ মিসইউজ হয়েছে।
এইসব সম্পত্তি এই ওয়াকফের না আছে কোনো নিজস্ব ইউনিভার্সিটি, না আছে হসপিটাল, না আছে কোনো শিক্ষা ব্যবস্থা। তো কি হয়েছে? এত জমি নিয়ে কি হয়েছে? এত দিন ধরে যে মুসলমানদের কাছে এতগুলো জমি পড়ে আছে, তো কি করেছে মুসলমানরা? কিচ্ছু করেনি। আবার মুসলমানদের মধ্যে প্রচুর গরিব, মানে লোয়ার ক্লাসের লোক যারা শিক্ষার অভাবে মানে ভুগছে, তাদেরকে শিক্ষা দেওয়ার ব্যবস্থাও করে দেয়নি এরা। তো কি হয়েছে? এই সম্পত্তি মিসইউজই হয়েছে। তো সেই জন্যেই তো সরকারের নজরে আবার গিয়েছে এই বিষয়টি। যদি মুসলমানরা এই বিষয়টি, এই ওয়াকফের সম্পত্তিটা ভালো করে ম্যানেজ করতে পারতো, তাহলে সরকার নিশ্চয়ই এর প্রতি কোনো ভ্রুক্ষেপ দিত না, তাই তো? কিন্তু মুসলমানদের বিরাট একটা বড় গাফিলতি যে মুসলমানরা এই সম্পত্তির ইউজ করতে পারেনি, ভালো কাজের জন্য ব্যবহার করতে পারেনি। সম্পত্তি আছে না আছে এরকম করে। আবার এই ওয়াকফের সম্পত্তি যেটা আল্লাহর সম্পত্তি, সেই সম্পত্তি অনেক জায়গায় এমনভাবে মানে ঘাফলা হয়েছে, এমনভাবে মিসইউজ হয়েছে। মদ বানানোর ফ্যাক্টরিও বানানো হয়েছে এখানে। বিজয় মালিয়া নাম তো শুনেছেন হয়তো, তাকে লিচে দেওয়া হয়েছিল এই ওয়াকফের সম্পত্তি। তো অনেক বড় এখানে মানে মিসইউজ হয়েছে সম্পত্তির উপরে, এই ওয়াকফের সম্পত্তির উপর বিশাল বড় মিসইউজ হয়েছে। আর কারা করেছে? মুসলমানরাই করেছে। তো বলতে গেলে মুসলমানদের দোষই বেশি এখানে। যদি আজ এই মুসলিমরা এই ওয়াকফের সম্পত্তিটাকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারতো, ভালোভাবে এটাকে ইউজ করতে পারতো, তাহলে হয়তো সরকার এর উপরে নজর দিত না। কিন্তু তবুও এই সরকার যে সংশোধনের কথা বলছে, এটা হলে কিন্তু সরকারের হাতে একদম সব মানে ওয়াকফের সব মানে আইন ব্যবস্থা, ওয়াকফের যে পাওয়ার, সেই পাওয়ারটি সরকারের কাছে চলে যাবে। অনেক সম্পত্তি এমন আছে যেগুলো রেজিস্ট্রি হয়নি, অনেক আগে পুরনো, সেগুলো হয়তো রেজিস্ট্রি হয়নি, সেগুলো সব সরকারের মানে সরকার নিয়ে নেবে। তো এই কারণ যেন না আসে, যাতে না লাগু হয়, সেই জন্য আমাদেরকে প্রোটেস্ট করতে হবে। প্রোটেস্ট যেন পিসফুলি হয়, সেইটা মাথায় রেখে আমরা প্রোটেস্ট করব। সব জায়গায় আমরা প্রোটেস্ট করার দরকার, কারণ প্রোটেস্ট না করলেই কিছু হবে না। কিন্তু প্রোটেস্ট এমনভাবে করতে হবে যেমন পিসফুলি করতে হবে। কিন্তু আমরা মুসলমান, আমরা তো মাথা মুঠা, যেখানে সেখানে গিয়ে মানে পা ভরে দিই, যেখানে সেখানে গিয়ে মাথা ভরে দিই, পা ভরে দিই, এরকমই হয়, এবং মায়ের খেয়ে চলে আসি, এটাই হয় বেশিরভাগ। প্রোটেস্ট করতে যাব, প্রোটেস্ট করতে গিয়ে আবার ভাঙচুর, পুলিশের সঙ্গে মারামারি। আপনি কি প্রশাসনে যেতে পারবেন? আপনি প্রশাসনের সঙ্গে একদিন মারামারি করবেন, তারপরের দিন আপনার কাছে ইন্টারনেট বন্ধ, আপনাদের এলাকায় ইন্টারনেট বন্ধ, আপনাদের কাছে পুলিশ একদম ফোর্স নামিয়ে দিয়ে কাউকে বেরোতে দেওয়া হচ্ছে না, একদম 144 দ্বারা লাগু করে দেওয়া হচ্ছে, যে বেরোচ্ছে ঠ্যাঙাইছে একদম। তো এইভাবে চলবে? একটু বুদ্ধি করুন, একটু আপনার মুসলমান ভাইদেরকে বলছি, একটু বুদ্ধি করুন এবং প্রোটেস্ট করুন, কিন্তু এই হই হট্টগোল করেন না।